একটা নিষেধ আছে, ওই দিনটাই তারা মাছ ধরতে পারবে না। আসলে ওই এলাকার মানুষের পেশা ছিল মাছ, মৎস্য শিকার, তারা মাছ ধরা, মাছ ধরে তারপরে উপার্জন, তারপরে খাওয়া দাওয়া। আল্লাহ বললেন ওই দিনটা একদম পুরো বাদ দিতে হবে, কোন রকম মাছ ধরা যাবে না। আল্লাহ নবী দাউদ তাদের জানালেন, বলে আল্লাহ কিন্তু তোমাদের জন্য একটা নিষেধাজ্ঞাও দিয়েছে। বলে কি? বলে এই শনিবারে তোমাদের মাছ ধরা যাবে না। ওরা বললো তাই, ঠিক আছে, মাছ ধরবো না। শনিবারে না ধরলে হলো তো, মাছ ধরবো না। কি করলো দেখেন, ওরা ওই নদীর সাইডে, আমাদের ওই সাইডে আমরা ভালো বুঝি ডগ, নদীর সাইডে কি থাকে? ডগ, পানি ঢোকানোর জন্য। ওরা ঠিক ওই রকম একটা ডগ কাটলো। ডগটা কেটে মোটামুটি শুক্রবার বিকেল বেলা ডগের মুখটা খুলে দেয়। ডগের মুখটা খুলে দেয় শুক্রবার সন্ধ্যাবেলা, তার মানে সারা রাত গেল, পরের দিন সারা দিন। এইবার শনিবারের সন্ধ্যাবেলা গিয়ে ওই ডগের মুখটা আটকে দেবে। শনিবারে মাছ ধরবে না, বলো কি করবে? ডগের মুখটা আটকে দেবে। মাছ ধরবে কবে? পরের দিন রবিবারে। আল্লাহর কাছে চালাকি, মানুষের চোখ ফাঁকি দিচ্ছে, আল্লাহ চালাকি বুঝে ফেললেন। এই দাউদ, তোমার কওমের বলো, এরা বলার চালাকি করতেছে। ওরা শনিবারে মাছ ধরছে না, কিন্তু চালাকি করে মাছগুলোকে আটকে রাখছে, পরের দিনে ধরছে। ওদের বারণ করো, নাহলে কিন্তু শাস্তি আসবে। নবী দাউদ শুনলেন, ওদের বললেন, তিনটে দলে বিভক্ত হলো। কটা দলে? এটা আমাদের এলাকায় আমরা দেখতে পাই। কোন অন্যায়ের প্রতিবাদ করে একটা শ্রেণী, একটা শ্রেণী চুপচাপ, আর একটা শ্রেণী অন্যায় করে, সমর্থন করে। সুতরাং সেই সময়েও হলো, নবী দাউদ যখন বললেন, একটা শ্রেণী তারা খুব বিরোধিতা করলো, না এটা অন্যায় কাজ করাই যাবে না, এটা বন্ধ করতেই হবে। আর একটা শ্রেণী ভদ্র, চুপচাপ, না নবী দাউদের পক্ষে, না যারা মাছ ধরছিল তাদের বিরুদ্ধে, কিছুই বলবে না, চুপচাপ ভদ্র। আচ্ছা, তৃতীয় নম্বর যারা ওই মাছ শিকার করে, অন্যায়কারী, এই তিনটে যারা প্রতিবাদ করে তাদের মারতে যায়। এরকম হয়তো নাকি? প্রতিবাদকারীদের উল্টে মারতে যায়। যাই হোক, আল্লাহ বললেন, দাউদ ওদেরকে সতর্ক করো কড়া ভাবে, নাহলে কিন্তু শাস্তি আসবে, অপেক্ষায় থাকতে বলো। ওরা বলল, তুমি শুধু ভয় দেখাচ্ছ, শাস্তি তো আসতে বলো দিন। ভয় দেখাচ্ছ শুধু, শাস্তি আসবে। কত উদ্ধত। আল্লাহ বললেন, অপেক্ষা করতে বলো, শাস্তি আসছে। শাস্তিতে পড়ে গেল শেষের দুই শ্রেণী, তথা যারা চুপচাপ ছিল, ভদ্র, আর যারা ওই অন্যায় কাজের সমর্থক।